লিওনেল মেসির অবস্থাটা দেখেন। যত মানুষ আছে বর্তমানে, যত সাংবাদিক আছে, লিওনেল মেসির বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে যারাই মেসির সমালোচনা করুক না কেন, একজন সাংবাদিক কিন্তু ছিল যে কখনই মেসির সমালোচনা করতো না, এবং সে হচ্ছে আর্জেন্টিনার সাংবাদিক গার্সন এডো। সে কখনোই লিওনেল মেসির সমালোচনা করতো না, সবসময় লিওনেল মেসির পক্ষে থাকতো, পাশে দাঁড়াতো, মেসিকে সাপোর্ট করতো, মেসির পক্ষ হয়ে কথা বলতো। সেই ইডো এখন লিওনেল মেসির বিরুদ্ধে কথা বলছে, এবং ফিফা যে একটা দুর্নীতি করছে, ফিফা বেস্ট যে 11 জনের তালিকা প্রকাশ করছে, সেই 11 জনের তালিকায় লিওনেল মেসিকে যে রাখছে, সেটা যে আসলেই অন্যায়, মানে সেটা যে আসলেই উচিত না, সেটা ইডু নিজেও জানে, এবং সে এই কারণে জিনিসটার বিরোধিতা করছে। ইডু যে কথাটা বলছে সেটা হচ্ছে বিশ্বকাপ লিওনেল মেসি জিতছে এবং তার জন্য আমরা এখন তাকে প্রতিদান দিয়ে যাচ্ছি। ঠিক এই কথাটাই গার্সন গার্সন ইডু বলছে, মেসির বিশ্বকাপ জেতার কারণে এখনো আমরা তাকে প্রতিদান দিয়ে যাচ্ছি। 2022 বিশ্বকাপ দিচ্ছে, এখন 2024 চলে, ওই বিশ্বকাপের জন্য কিন্তু লিওনেল মেসিকে আমরা এখনো প্রতিদানটা দিয়ে যাচ্ছি। মেসির ফিফা বেস্ট 11 যে তালিকা প্রকাশ করেছে, সেখানে মেসির থাকার কোনো যোগ্যতাই নাই। মেসির কোনো মানে কোনো দিক থেকে মেসির অতটুকু যোগ্যতা নাই যে এখানে সে থাকে। কিন্তু বিপরীতে দেখেন লাউটারো মার্টিনেজ, যে এবার কোপা আমেরিকাতে দারুণ পারফর্ম করলো। আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতছেই তো মূলত লাউটারো মার্টিনেজের জন্য, তাকে রাখে নাই। এরপর সিরিয়াতে সর্বোচ্চ গোলদাতা হয়েছে, তাকে রাখেন। সেই লাউটারো মার্টিনেজ সব সেরা প্লেয়ার হয়েছে, সিরিয়ার সেরা প্লেয়ার হয়েছে। আরও অনেকগুলো আসলে পুরস্কার এই মৌসুমে জিতছে লাউটারো মার্টিনেজ। সে ব্যালন ডিওরের টপ ক্যান্ডিডেটদের একজন ছিল, কিন্তু লাউটারো মার্টিনেজের 11 জনের দলে জায়গাই হয় নাই। এই জিনিসটারই সমালোচনা করছে এটা। কিন্তু লিওনেল মেসির কিছু ভক্তরা আছে যারা এখনো মানে এই জিনিসটাতে তারা আসলে কোনোভাবেই, মানে এটা যে একটা অন্যায়, সে অন্যায়টা তারা স্বীকার করতেছে না, বা ফিফা যে একটা ভুল করছে, এটা যে অন্যায় হয়েছে, অন্যায্য ছিল, এইটাই তারা স্বীকার করতেছে না।